হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আজ দশমী, আজ মায়ের ঘট বিসর্জন হচ্ছে। দেখে মনটা খুবই খারাপ লাগছে। 4টে দিন যে কিভাবে পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। আবার একটা বছরের অপেক্ষা, আবার 1 বছর পর মা আসবে, এই অপেক্ষায় থাকবো আমরা সবাই। আর সবাইকে বিজয়া দশমীর শুভকামনা জানিয়ে ব্লগটা শুরু করে দিচ্ছি। আর সন্ধেবেলায় বিসর্জন দেখব আমরা সবাই মিলে। এই রাস্তা দিয়েই অনেক ঠাকুর যাবে, তার জন্য ফুচকি, মুন, দিদি সবাই আসবে। আমরা সবাই মিলে আনন্দ করব, এখান থেকে ঠাকুর দেখব। তোমরাও দেখো আমাদের সাথে। আজকের ব্লগটা এইভাবেই ভেবেছিলাম মুনের হাতের আজ এই ইলিশ মাছটা তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু সেটা আর হলো না। আমি সমস্ত রেডি করে দিয়ে আর মুনকে ফোন করলাম যে কখন আসবি। মুন বললো একটু পরে আসি, স্নান পুজোটা করে। তা আমিও পোস্তটা করে আর ডালটা করে চলে গিয়েছিলাম স্নান পুজো করতে। এসে দেখছি মুনের রান্না হয়ে গেছে, আর ভিডিওটা করা হলো না। আর কি করা যাবে, লাস্ট মুহূর্তে এসে আমি ভিডিওটাকে অন করলাম। এই যে দেখো, এখানে বিসর্জন আসে তো ওই জন্য ওদেরকে ডেকে নি সকাল থেকে। এখান থেকে বিসর্জন দেখবে, তারপর রাত্রেবেলায় লুচি ঘুগনি খেয়ে আমাদের বিজয়া শেষ হয়ে যাবে। আমরা 3 দিন বাইরে খাওয়ার পরে বিজয়াটা এরকমভাবেই শেষ করি। এখানে 2জন স্যান্ডো গেঞ্জি আছে। ছেলেরা বাইরে খাবে, শুধু রোহিতের আজকে একটুখানি শরীরটা ঠিক নেই, ওই জন্য রোহিত আছে ঘরে। রোহিত আমার কাছে পোস্ত ভাত খাবে। ইলিশ মাছ ভাপা। শুভ বিজয়া সবাইকে। কেমন আছো সবাই? আমাদের আজকে সত্যি এগ্রোভাবে শুরু হচ্ছে, কারণ সকাল থেকে আমরা ঘরেই ছিলাম। এই তমা, ভাত, ডাল, পোস্ত সব করে নিয়েছে। আমি শুধু এসে মাছটা করলাম, কুচকিয়ে চলে এসছে। চলো তোমাদের সাথে আজকে সারাদিন দেখাবো। দিদিকেও বলা হয়েছিল, ও আসতে পারেনি। 3:30 পর্যন্ত ঠাকুর দেখেছে, পা ফুলে গেছে ওর। ও আসতে পারেনি আজকে। এলে ভালো লাগতো। আমরা মিলেই সবাই করছি। কি করবো, দিদি আসলে ভালো লাগতো, কিন্তু দিদি তো পা ফুলে গেছে। তো আজকের মেনু হচ্ছে এই যে গরম গরম ভাত। এখানে আছে মুনের হাতের ইলিশ ভাপা, এখানে আছে পোস্ত, এখানে আছে ডাল। আবার একটা নতুন নাইটি করে নিয়েছি। আর আজকে জম্পেস রান্না হয়েছে, জম্পেস খাওয়া দাওয়াও হবে। যা হয় চলো। এই ভাত খাওয়া গেছে, সুজিতে পারে দই শুরু করেছে। দই মিষ্টি লাল দই। বাহ, তা আপনার দই খাওয়ার অভিজ্ঞতাটা বলুন একবার। দারুণ। বাহ, রামগোলামের দই। এই যে দেখুন, খাওয়া শুরু করে দিয়েছে। রোহিত, চিন্টু বাবার ভাই খেলো, রোহিতের বাটিতে ডাল ছিল, ডালটা খেয়ে নিলাম আমি। বাহ, দেখো আলোয় আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা। এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। ভরে থাকুক আমার মুখ
দেখো চলে এসেছি চা বানাতে। এখন বাজছে 7:30 আর এখন আমরা একটু করে ঘুমালাম, উঠলাম, সন্ধে দিলাম, তারপরে একটু করে চা খাবো। চা খেয়ে দেখি কখন ঠাকুর আসে, কখন ঠাকুর দেখবো। দুটো ঠাকুর দেখা হয়ে গেছে, আরও দুটো আসবে। আর এইখানে দেখো আমাদের টিফিন চলে এসছে, এগুলো হচ্ছে আমাদের বিকেলের টিফিন। এখন আমরা এই টিফিন করব আর চা খাবো। এরা ঘুম থেকে উঠে দুজন গল্প করছে, আর ওইদিকে ভাই আর চিন্টুর বাবা চপ খাচ্ছে। কি সুন্দর দু ভাইরা ভাই মিলে চপ খাচ্ছে। আজকে দুজন এখানে শুয়েছিল, নিয়ে উঠলো। এরকম দেখা যায় না চট করে। চিন্টুর বাবা উঠেই দোকান চলে যায়, ভাইয়েরও কাজ থাকে। আজকে একটা সুন্দর মুহূর্ত স্পেন্ড করছে। আর এইদিকে আছে এরা তিনজন, এদেরকে এনে দিই টিফিনটা। চলো টিফিনগুলো এনে দিই। না এই যে গুড ইভিনিং করে দাও। গুড ইভিনিং। দেখো আমরা চা খাবো এখন, তোমার চা বসিয়েছে। আজ খুব ঘুমিয়েছি, অনেকক্ষণ ঘুমিয়েছি। আমরা 8:45 সময় ঘুম থেকে উঠেছি। তার মানে বুঝে না আমরা কটা বাজছে? 8টা বেজে গেল। আমি তো বললাম 7:30। এইখানে যে লাইফস্টাইলটা করছি, এটা বাপের বাড়ি তো একটু আরামে থাকি না, ওই জন্য ঘুমাতে আবার 8টার সময় ঘুম থেকে উঠে মানে বুঝে নাও। 5টায় ঘুমিয়েছিল, 5টার পরেই ঘুমিয়েছে। গিয়েছি বিছানায় শুয়ে পড়েছি 4টার সময়। হ্যাঁ, কারণ 4টে বাজতে পারছে আমি এমন উপরে উঠলাম। তাহলে 8টা অবধি ঘুমানো তারপরে একটু গল্প করে কিছুক্ষণ বেশিক্ষণ গল্প করি। দেখো বন্ধুরা, একটা কথা বলি, আমরা যেমনি আনন্দও করতে পারি, আমরা কাজও করতে পারি, আমরা ঘুমাতেও আমরা সব পারি, আমরা অলরাউন্ডার। না যে আমরা ঘুমাই না, আমরা ঘুমাই। দেখো বলছি তো, বাপের বাড়িতে 8টা অবধি ঘুমাতে পারিনি কোনোদিন। তো মা এতটুকুন ডাকিনি, উঠে চলে এসছে। চুপচাপ আমরা ঘুমাচ্ছিলাম শান্তি করে। আমি উঠলাম, সন্ধে দিলাম, দিয়ে নিয়ে নিচে এলাম, ভাইকে আর চিন্টুর বাবাকে চা করে দিলাম। সব কাজ করে নিয়েছে, জামা কাপড় গোছানো হয়ে গেছে। ওগুলো ভাজ করে রাখলাম, কালকে রোদে দিতে হবে, একটু ভেজা ভেজা আছে। খুব ভালো মেয়ে গো, কত কাজ করে নিয়েছে, কত যত্ন করে রেখেছে। দেখো আমাদের সবাই এত ভালো না যে আমাদের পরিবেশটা খুব ভালো। সবাইকে ভালো হতে হবে, তবে না পরিবেশটা ভালো হবে। এটাই হচ্ছে সব থেকে ভালো কথা। মূল মন্ত্র। তাহলে দিয়ে আসি চিন্টু, রিন্টু আর রোহিতকে টিফিনটা। চামচ আনতে ভুলে গেলাম। না রোহিত, ওদেরকে দে, ছেলেগুলোকে দে ওগুলো। আবার খাবে হবে তো। আচ্ছা চিন্টু বাবু বলছে যে একটা ঠাকুর গেল, ওর মনে হলো যে তোর সীমান্ত পল্লী। ওই যে তুমি দেখলে না শুধু আমরা যেটা দেখলাম ওটা সীমান্ত পল্লীর কোন ঠাকুর? ভিডিও করতে বললো আজকেই হবে। তো আমার চা খাওয়ার স্টাইল দেখালাম। সারাদিন সবাইকে ক্যামেরা করে, নিজের বেশিরভাগ হয়ই না, ওই জন্য ওকে করছি। একটু প্রচুর পরিশ্রম করে গো, টাকা পয়সার জন্য নয়, শুধু সবাই যাতে আনন্দ পায়। আমরা যেটা দেখলাম সবাই ভাবে হয়তো ভিডিও করতে কোনো কষ্ট নাই, ভিডিও করতে কষ্টটা আমি বলছি, মুখের সামনে খাবার খেতে পারবে না, আগে ভিডিও করে দেখাতে হবে, তারপরে। আমরা সবাই খাওয়া শুরু করেছি, বেচারা বসে আছে, আমাদের ভিডিও করছে। এটাই হলো। 10বার লাইট অফ করতে হয়। হ্যাঁ, এখনই ভিডিও করতে করতে এদিকে লাইট। ফটো ভালো এলো না, আবার হয়তো ভিডিও করলাম, সেটা ডিলিট করতে হয়। কোনো সময় ভিডিও ভালো এলো না, এই পঙ্কজের প্রচুর পরিশ্রম করে, প্রচুর এই ভিডিও নিয়ে। রাত জেগে এডিট করা, তারপর সেটাকে চেক করা, তারপর সেটাকে পোস্ট করা। জল চাইছে, একটু জল দিলাম। জল খাচ্ছে। খাবো, বিস্কুট খেলাম, জল খাবো। আমরা চলে এসেছি, সব ব্যালকনিতে বেরিয়ে গেছি। আমরা এখন ঠাকুর দেখবো। এটা আমাদের ওখানে মহাবীর কলোনি।
মহাবীর কলোনি? হ্যাঁ হ্যাঁ, কিছু দেখা যাচ্ছে না। এখানে আমাদের সঙ্গে গল্প করছে আমাদের কিছু পরিচিত, তাদেরকে দেখা যাচ্ছে না অন্ধকারের মধ্যে। এই দেখো এই দিক দিয়ে ঠাকুর আসছে। এটা রূপাল। একটা গেল, একটা যাচ্ছে। ঠাকুর বিসর্জন দেখে ডিনারে জোগাড়ে লেগে গেছি। সবাই কি কাজ করছে দেখো, এখানে কাজ করছে, চিন্টু হেল্প করছে, এখানে মোর গান করছে, ময়দা বানছে বুঝছিলাম, আর এখানে মটর সেদ্ধ বসেছে, আর এখানে ওর হেল্প করছে
সুজি দেখো ফ্রাই করো। ও আটা ময়দা দিয়ে দিচ্ছে, দুজন করে ময়দা মাখছে। এই আমাদের কাজ দাদা এখনো আসেনি, আর ওই ঘরের একটু আর রোহিত গেম খেলছে। আর দেখো গান कभी तुझको देखा था मैंने अपने आंगन में देखी थी লুচি ভাজা শুরু হয়ে গেছে। সাধাই দেখি তোমার মতো এত অপরূপ সুন্দর কাউকে তুমি দেখিনি খুব সুন্দর দাদা। পর্যায়ে এখন বাজছে 12:30। দেখো 12:30 বাজছে, গান গাইতে গাইতে অনেক দেরি হয়ে গেল। এইমাত্র আমাদের লাইভ অফ হলো। ওই দেখো দেখো আজকে আমাদের ব্লগটা লাস্ট পর্যায়ে, কারণ 12:30 বেজে গেছে, আমাদের সব বাড়ি যেতে হবে। সেই সকালে এসেছি। আজকে সারাদিন খুব ভালোভাবে কাটলো, এত এনজয় করেছি, এত ভালোবাসা পেয়েছি, সব থেকে বেশি ঘুমিয়েছি। তোমার আজকে আমাদের তো মায়ের মতো ঘুমাতে দিয়েছে, মারা যেমন ঘুমাতে দেয় ওর মতো ঘুমাতে দিয়েছে। এখন হচ্ছে খুবই শুরু হয়ে গেছে খাওয়া দাওয়া, তাই আমরা বেশিক্ষণ থাকবো না ব্লগে। তোমরা সুস্থ থাকো, ভালো থেকো, দেখতে থেকো, তোমরা ফ্যামিলিকে সাপোর্ট করো। আজকে এখানে শেষ করছি, কারণ খুচরো বাড়ি যাবে, আমিও বাড়ি যাবো, অনেক রাত হলো। 1 2 3